আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ঈমান দীপ্ত জীবনীর তৃতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বের শুরুতেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো হিজরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে হিজরত করার অনুমতি দিলেন, সাহাবায়ে কেরাম রাতের আধারে গোপনে গোপনে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কাফেরেরা তাদের পথে পথে বাধা হয়ে দাঁড়াতো, পথ আটকিয়ে নির্যাতন নিপীড়ন করত। তাই সাহাবীরা গোপনেই হিজরত করেন। কিন্তু বীর উমরের হিজরত কেমন ছিল? যার ভয়ে কাফেরেরা থরথর করে কাঁপত, যার ভয়ে কাফেরেরা নিশ্চুপ হয়ে থাকত, সেই বীর উমরের হিজরত কি আর অন্যদের মতো ছিল? লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে? না, কখনো না। মহাবীর উমরের ক্ষেত্রে এমনটা কল্পনাও করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হিজরত করার কয়েকদিন আগেই বীর কেশরী উমর রাদিয়াল্লাহু আনহু হিজরত করেন। ইতিহাস বলে তিনি অস্ত্র সজ্জিত হয়ে কাবা প্রাঙ্গণে এলেন, মন ভরে কাবা তাওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে স্বস্তির সাথে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর সেখানে উপস্থিত কাফের সর্দারদেরকে বললেন, জেনে রেখো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ইয়াসরিবে হিজরত করছি। যদি তোমাদের কেউ তার মায়ের বুক খালি করতে চায়, যদি তোমাদের কেউ তার স্ত্রীকে বিধবা আর সন্তানকে এতিম বানাতে চায়, সেই যেন আমার সামনে মোকাবেলা করে, আমার পথ আটকায়। উপস্থিত কাফের দল তখন নিশ্চুপ হয়ে গেল। কারো কিছু বলার মতো সাহস হলো না, কেউ পথ আটকানোর দুঃসাহসও করল না। ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে শান্ত অথচ দৃঢ় পদক্ষেপে বের হলেন, ছুটে চললেন ইয়াসরিবে। কুবা পৌঁছে এক আনসারী সাহাবীর কাছে আশ্রয় নিলেন। সেখানে চোখ ভরে অপেক্ষা করতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের। কিন্তু তার ব্যক্তিত্ব তাকে সেখানে অন্যের বোঝা হয়ে বসে থাকতে দিল না। নীরবে আরামে বসে থাকাকে তিনি অন্যায্য মনে করলেন। এখানে আসার পরপরই তিনি আনসারী সাহাবীর ক্ষেত খামারে সাধারণ শ্রমিকের মতো কাজ করা শুরু করে দিলেন। মক্কার সেই ধনী ব্যবসায়ী বনু আদি গোত্রের সেই সর্দার মদিনায় এসে দিনভর ফসলের খেতে মেহনত করতে লাগলেন। আনসারী সাহাবী ক্লান্ত হয়ে বিশ্রাম নেন, কিন্তু দারাজ দেহের ওমর রাদিয়াল্লাহু আনহু নির্বিঘ্নে কাজ করে যেতে থাকেন। আহা, দ্বীনের জন্য, ইসলামের জন্য এমনই ছিল তার আত্মদান, এমনই ছিল তার জান কুরবান। যুদ্ধ জীবন ও পৌরুষ। সমস্ত আলিম একমত যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বদর, উহুদ সহ সকল স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো যুদ্ধেই তিনি অনুপস্থিত থাকেননি। বদর যুদ্ধে হযরত ওমর বীরত্বের সাথে লড়াই করেন। যুদ্ধের প্রাক্কালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করা না করা বিষয়ে সাহাবীদের সাথে পরামর্শ করলেন, তখন সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে লড়াই করার অভিমত ব্যক্ত করেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লড়াইয়ের পক্ষে অভিমত জানান। বদর যুদ্ধে ইসলামের প্রথম প্রতি উৎসর্গ প্রাণ, কাফেরদের প্রতি সীমাহীন কঠোর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার মামা আস বিন হিশামকে হত্যা করেন। বদর যুদ্ধ শেষে ধৃত বন্দীদের ব্যাপারে তিনি হত্যার অভিমত ব্যক্ত করেন। উহুদের যুদ্ধে যখন কতিপয় সাহাবীর ভুলের কারণে মুসলমানদের উপর বিপর্যয় নেমে এলো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে মাত্র কয়েকজন সাহাবী ছিলেন। তাদের মাঝে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। যুদ্ধের ময়দানে হযরত ওমরের বৈশিষ্ট্য ছিল তিনি কখনো ভীত হতেন না, নিজেকে ছোট ভাবতেন না। সব সময় তার উঁচু হিম্মত ও দৃঢ় সংকল্প থাকত। উহুদ যুদ্ধের শেষ পর্যায়ে যখন জয় পরাজয় অনিশ্চিত হয়ে যুদ্ধ সমাপ্ত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কতিপয় সাহাবী একটি উঁচু স্থানে আশ্রয় নিলেন। তখন আবু সুফিয়ান এসে চিৎকার করে বলতে লাগলো, তোমাদের মাঝে কি মুহাম্মদ আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উত্তর দিও না। সে আবার বলল, তোমাদের মাঝে কি আবু বকর আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তর দিও না। তারপর সে আবার বলল,
তোমাদের মাঝে কি উমর আছে? হাই, তারা সবাই মৃত্যুবরণ করেছে, বেঁচে থাকলে উত্তর দিত। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে আর সংবরণ করতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, হে আল্লাহর দুশমন, আল্লাহ তাআলা তোর লাঞ্ছনার জন্য সবাইকে জীবিত রেখেছেন। শেষে আবু সুফিয়ান বলল, হুবলের জয় হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার উত্তর দাও। সাহাবীরা বললেন, কি উত্তর দেব আমরা? তিনি বললেন, বলো, আল্লাহ মহান, তিনি সুউচ্চ। তারপর আবু সুফিয়ান বলল, আমাদের উজ্জা আছে, তোমাদের কোনো উজ্জা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জবাব দাও। সাহাবীরা বললেন, কি জবাব দেব? তিনি বললেন, বলো, আল্লাহ আমাদের মাওলা, তোমাদের কোনো মাওলা নেই। বনু মুস্তালাক যুদ্ধেও ওমর রাদিয়াল্লাহু আনহু এর বিশেষ ভূমিকা ছিল। হযরত জাবির বলেন, আমরা যুদ্ধে ছিলাম, একজন মুহাজির এক আনসারের পায়ে পা দিয়ে আঘাত করল। তখন আনসারী সাহাবী তাকে সহযোগিতার জন্য চিৎকার দিয়ে ডাক দিল, হে আনসার সম্প্রদায়। আর মুহাজির ডাক দিল, হে মুহাজির দল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটি শুনে বললেন, তোমাদের কি অবস্থা? তোমরা জাহিলি যুগের ন্যায় একে অপরের বিরুদ্ধে গোত্রকে আহ্বান করছো? তাকে বলা হলো, হে আল্লাহর রাসূল, একজন মুহাজির সাহাবী এক আনসার সাহাবীকে পা দিয়ে আঘাত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিষয়টি বাদ দাও, কারণ এটা একটা সামান্য বিষয়। মুনাফিক সর্বদা আব্দুল্লাহ বিন উবাইদও এই অভিযানে সাহাবীদের সাথে ছিল। সে যখন এই বাক বিতণ্ডাগুলো শুনল, তখন বলল, রাখো, আল্লাহর শপথ, মদিনায় ফিরে যাই। সম্মানী ব্যক্তিরা অপদস্থদেরকে অবশ্যই বের করবে। আব্দুল্লাহ বিন উবাইরের এই চরম ধৃষ্টতার কথা রাসূলের কাছে পৌঁছালে হযরত উমর বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেব। তখন রাসূল বললেন, তাকে ছেড়ে দাও, না হয় মানুষ বলবে মুহাম্মদ তার সাথীদেরকে হত্যা করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খন্দকের যুদ্ধে, সুলহে হুদাইবিয়া ও খাইবার যুদ্ধেও অংশগ্রহণ করেন। খাইবার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরের হাতে পতাকা সুপর্দ করেছিলেন। সপ্তম হিজরির শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরের নেতৃত্বে 30 জন সাহাবীর একটি দল হাওয়াজিন এলাকায় প্রেরণ করেন। তারা দিনে আত্মগোপনে করে রাতে পথ চলতেন, কিন্তু হাওয়াজিনের লোকদের কাছে যখন মুসলমানদের অভিযানের সংবাদ পৌঁছল, তখন তারা পালিয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন তাদের এলাকায় গেলেন, তখন তাদেরকে আর খুঁজে পেলেন না। ফলে যুদ্ধ না করে ওমর রাদিয়াল্লাহু আনহু বাহিনী সহ মদিনায় ফিরে এলেন। মক্কা বিজয়ের সময়ের ঘটনা। কুরাইশদের পক্ষ থেকে হুদাইবিয়ার সন্ধি ভঙ্গের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য গোপনে গোপনে প্রস্তুতি নিতে লাগলেন। সাহাবী হযরত হাতিব ইবনে আবি বালতাআ সেই সংবাদ এক মহিলার মাধ্যমে মক্কায় প্রেরণ করার চেষ্টা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফত এই ব্যাপারে অবগত হলে চিঠি মক্কায় পৌঁছানোর আগেই হযরত আলী ও মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করে রওজায়ে খাক থেকে চিঠি উদ্ধার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিবকে তলব করে জিজ্ঞাসাবাদ করলেন। হাতিব বলেন, আল্লাহর রাসূল, আমার ব্যাপারে ত্বরিত সিদ্ধান্ত নেবেন না। আমি ধর্মত্যাগের মাধ্যমে ও কুফরের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে এমন কাজ করিনি। মক্কা থেকে আগত মুহাজিরদের সকলেরই মক্কায় আত্মীয় স্বজন আছে। তাদের আত্মীয়রা তাদের পরিবার সহায় সম্পত্তি হেফাজত করে, কিন্তু মক্কায় আমার পরিবার আছে, অথচ তাদের দেখার মতো আমার কোনো আত্মীয় সেখানে নেই। আমি চাচ্ছিলাম কুরাইশদের উপর আমার অনুগ্রহ থাকলে তারা আমার পরিবারের সাথে ভালো আচরণ করবে, তাদেরকে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য শুনে বললেন, হ্যাঁ, সে তোমাদেরকে সত্যই বলেছে। ওমর তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, তুমি জানো না হয়তো আল্লাহ তাআলা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্বন্ধে অবগত হয়ে বলেছেন, তোমরা যা খুশি তা করতে থাকো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। পরবর্তীতে হযরত ওমর এই আচরণের জন্য অনুশোচনা করেন। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনে অভিযান পরিচালনা করেন। মুসলমানরা যখন ময়দানে গিয়ে পৌঁছল, তখন আগে থেকে ওত পেতে থাকা মুশরিকরা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল।
আকস্মিক আক্রমণের ফলে মুসলিম সেনারা হতবিহ্বল হয়ে এদিক সেদিক ছুটে গেল। আল্লাহর নবী তখন ময়দানে অটল অবিচল। তিনি তরবারি হাতে বীর দর্পের সম্মুখে এগিয়ে গেলেন আর আবৃত্তি করতে লাগলেন, আমি আল্লাহর নবী, এ কথা মিথ্যে নয়, আমি আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তখন হাতে গোনা মাত্র কয়েকজন সাহাবী ছিলেন। মুশরিকদের এই তীব্র আক্রমণের মুখেও আবু বকর, ওমর, আলী ও আব্বাস রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর রাসূলের সাথে ময়দানে পাহাড়ের মতো অটল ছিলেন পর্বতের মতো অবিচল। হুনাইন যুদ্ধের পর মুসলমানরা মদিনায় ফিরে আসতে লাগলো। তারা যখন জিরানা অতিক্রম করছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালের কাপড় থেকে রূপা নিয়ে লোকদেরকে বিলিয়ে দিচ্ছিলেন। তখন এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, ইনসাফ করো। তখন আল্লাহর রাসূল বললেন, ধ্বংস হও তুমি, আমি যদি ইনসাফ না করি তাহলে ইনসাফ কে করবে? ইনসাফ না করলে তো আমি নিষ্ফল ও ক্ষতিগ্রস্ত হব। হযরত ওমর বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর আশ্রয় কামনা করি, তাহলে লোকেরা বলবে আমি আমার সঙ্গী সাথীদের হত্যা করি। আর এ ব্যক্তি ও তার সাথীরা কোরআন পাঠ করে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করে না। তারা কোরআন থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন তীর তৃণীর থেকে বের হয়ে যায়। তাবুক যুদ্ধের সময় হযরত উমরের বিরাট ভূমিকা ছিল। যুদ্ধের ব্যয়ভার বহনে তিনি বিপুল পরিমাণ সম্পদ দান করেছিলেন। এভাবে প্রতিটি যুদ্ধে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বীরের বেশে রাসূলের পাশে থেকেছেন। প্রতিটি ময়দানে নিজের বীরত্বের ঝলক প্রদর্শন করেছেন। সময়ে সময়ে মুনাফিকদের বিরুদ্ধে তিনি ত্রাস হয়ে আবির্ভূত হয়েছেন। খেলাফত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওমর রাদিয়াল্লাহু আনহু সব কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী ও পরামর্শদাতা ছিলেন। রাসূলের সুখ দুঃখে ও যুদ্ধ জিহাদে তিনি রাসূলের সাথে সাথে ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর জামানায়ও ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার প্রধান পরামর্শদাতা। সকল সংগ্রামে কঠিন পরিস্থিতিতে তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পাশে দরদী বন্ধু, অটল সহযোগী। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ সময়ে উপনীত হলেন, যখন মৃত্যুর ব্যাপারে তার বিশ্বাস দৃঢ় হয়ে গেল, তখন তিনি বিশিষ্ট সাহাবীদের সাথে আলাদা আলাদা দুজন কিংবা চারজনের সাথে খেলাফতের বিষয়ে পরামর্শ করলেন। পরামর্শ শেষ হলো, মৃত্যু তার আরো কাছাকাছি হলো। ইন্তেকালের 3 দিন আগে তিনি খলিফা হিসাবে ওমর রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করার ঘোষণা দিলেন। একটি ঘোষণাপত্র লেখালেন, সকল মুসলমানদিকে সমবেত করলেন। অসুস্থ আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্যের সাহায্যে ঘর থেকে বের হলেন। যখন ঘোষণাপত্র পাঠের সময় হলো, তিনি সমবেত জনতার উদ্দেশ্যে ক্ষীণ অথচ স্পষ্ট উচ্চারণে বললেন, ভাইরা আমার জানা মতে তোমাদের মাঝে সর্বোত্তম যে ব্যক্তি, তাকেই আমি খেলাফতের জন্য মনোনীত করেছি। তিনি আমার কোনো আত্মীয় নন, আমার কোনো ঘনিষ্ঠজন নন। তোমরা যদি তাকে মেনে নাও, তাহলে আমার পরে ওমরই হবেন খলিফা। তোমাদের দায়িত্ব হলো সকল ভালো কাজে তার আনুগত্য করবে, সকল ভালো কাজে তার সহযোগী হবে। কোনো মত ভিন্নতা ছাড়াই লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সিদ্ধান্তকে স্বাগত জানালো। সকলে উচ্চস্বরে বলে উঠল, আমরা ওমরকে খলিফা হিসেবে মেনে নিলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর কয়েক ঘন্টা আগে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ওমর রাদিয়াল্লাহু আনহু এর জন্য একটি ওসিয়তনামা লেখালেন। সেখানে যুদ্ধ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা লেখা ছিল। 13 হিজরির জুমাদিউল উখরার 22 তারিখ রাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তিকাল হলো। এশার সময় দাফন কাফন সম্পূর্ণ হলো। পরদিন ভোর হলো, নতুন দিগন্তে উদিত হলো একটি ঝলমল সুহাসিনী ভোর। ফজরের পর সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়াত হলেন। কোনো মত ভিন্নতা ছাড়াই ধীরে ধীরে সবাই বায়াত হয়ে গেলেন।